হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন কোনো ভিডিও করি না। তো আজকে ভাবলাম একটু রান্নাবান্না শেয়ার করি। দুপুরে রান্নাবান্না করছি। অনেক কাজকর্ম করে মেয়েকে স্কুল থেকে এনে খুব তাড়াহুড়া করে রান্না বসিয়েছি। আসলে শরীরটা একটু অসুস্থ আর তাছাড়া মেয়েকে নিয়ে একটু বিজি সময় পার করছি। তো যাই হোক সব কিছু মিলেই চলছে। তো এখানে আমি খুব স্পেশাল একটা ব্যাপার রান্না করছি। সেটা হচ্ছে লাউ, লাউ শাক, টাকি মাছ। তো এই তো এগুলো রান্না করবো। আর এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার বাপের বাড়ি এলাকা থেকে এসছে। মাছগুলো অনেক আগে এসেছিলো, ফ্রিজে ছিল, ভাবলাম বের করে রান্না করে ফেলি। আর হচ্ছে শাক আর লাউ হচ্ছে খুবই রিসেন্ট আসছে। তো আসলে খুব বিজি তো একটু, তাই ভিডিও করা হয়নি। তো আমি আজকে রান্না করব লাউ দিয়ে একটু বড় সাইজের টাকি মাছগুলো, আর ছোট ছোট টাকি মাছগুলো দিয়ে লাউ পাতা দিয়ে রান্না করব। আসলে এগুলো ফ্রিজে থেকে থেকে নষ্ট হচ্ছে, রান্নাবান্না হচ্ছে না বলে আজকে আমি একটু রান্নাবান্না করছি আর কি। তো এই যে বড় সাইজের যে টাকি মাছ ছিল ওগুলোকে একটু কেটে নিয়েছি, কেটে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে লাউটাও ছেড়ে দিব, মানে একদম ভেঙে টেঙে রান্না করব। কিন্তু বিষয়টা হচ্ছে ধনিয়া পাতা ছিল না। এই জিনিসটাকে খুব মিস করেছি। আমার আবার এই টাইপের তরকারির মধ্যে ধনিয়া পাতা খেতে খুব পছন্দ। তো যাই হোক, যেটা নাই সেটার দুঃখ করে কী লাভ, তাই না? তো এই তো রান্না করছি, মাছগুলো কষিয়ে নিয়ে দেন একটু পানি দিয়ে দিব, তারপর উপর থেকে লাউগুলো দিয়ে দিব, কষিয়ে টষিয়ে ঝোল টোল রাখবো না। খুবই লাইট একটা তরকারি হচ্ছে, ঝাল মশলা কিন্তু কম দিয়েছি, বাচ্চারাও যেহেতু খাবে। তো মাছ কিন্তু অলমোস্ট কষিয়ে নিয়েছি, এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো চেষ্টা করব একটু ভেঙে দিতে, তাহলে তরকারি কিন্তু বেশ স্বাদের হবে। তো এই পর্যায়ে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে বাপের বাড়ির জিনিসপত্রের প্রতি একটা আবেগ আছে আমার, আর সেটাই রান্না করছি। তো এটা একটা অন্যরকম আবেগ। লাউটা হচ্ছে আমার চাচির গাছের লাউ, চাচিই দিছে। আর লাউয়ের পাতাটা হচ্ছে আমার আর এক চাচির গাছের লাউয়ের পাতা। তো গ্রাম থেকে কেউ আসলে যে যেভাবে যা পারে আমার জন্য কিন্তু পাঠিয়ে দেয়। আর তারা সবাই জানে আমি এগুলো খুব পছন্দ করি। গ্রামের জিনিসপত্রের প্রতি আমার একটা আবেগ আছে, ভালোবাসা আছে, আমি ওগুলো খেতেও পছন্দ করি। তো আমার মা যেহেতু গ্রামে আছে, সে একটু গুছিয়ে গাছিয়ে যেভাবে যা পারে পাঠিয়ে দেয়। তো বেশ ভালোই লাগে, এটা আসলে একটা অন্যরকম আবেগ। এটা ব্যাখ্যা করা যাবে না। এই তো রান্নাবান্না হচ্ছে দুই চুলায়, কিন্তু খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম আর একটু বেলাও হয়ে গেছে। তো রান্নাবান্না করতে গেলে একটু সময় লাগে, মানে একটু হয়। তো এই তো লাউয়ের তরকারি হয়ে গিয়েছে, আমি একটু ফাইনাল লুক দেখিয়ে দিই। ধনিয়া পাতা থাকলে কী যে ভালো হতো। তারপরও খুব টেস্ট হয়েছিল, যেহেতু একদম নিজেদের চাষ করা লাউ। আর এদিক দিয়ে কিন্তু লাউ পাতার সাথে টাকি মাছও হয়ে গিয়েছে। কোনো ঝোল টোল কিন্তু রাখি নাই। শাক দিয়ে এরকম তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে এরকম রান্না করি, কোনো ঝোল টোল রাখি না। তো এই তো এগুলোই ছিল আমার আজকে দুপুরের রান্না বান্না। খুবই মজার হয়েছিল। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। আল্লাহ হাফিজ সবাইকে।